আলাইকুম, কেমন আছেন সবাই? ভালো। আজকে আমরা গরুর বিরিয়ানি রান্না করবো। তাই মাংসটাকে আগে ধুয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। মাংসটাকে ভালো করে মাংসগুলো ধোয়ার পর ভালো করে ছড়িয়ে নিব। ভালো করে ছড়িয়ে একটা পাত্রের মধ্যে দিয়ে দিলাম। একটা পাতলার মধ্যে দিয়ে মাংসগুলো পাতলার মধ্যে দিয়ে দিলাম। এখন পেস্ট দিব, পেঁয়াজ পেস্ট দিয়ে দিলাম। না, পেঁয়াজ দেওয়ার পর আদা রসুন, আদা রসুন দেবে। যে ঝাড় মতো আন্দাজ মতো দিবেন। আমি আমার আন্দাজ মতো দিচ্ছি, আপনাদের মতো আন্দাজ মতো আপনারা দিবেন। তারপর এখন লবণ দিব, পরিমাণ মতো লবণ। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালো করে মেখে নিব। পরিমাণ মতো লবণ দিয়ে মাংসটাকে ভালো মতো মেখে নেব। এখন কিছু গরম মশলা দিব। দারচিনি একটু ভেঙে দিলাম, আর এলাচ দেবো 3-4টা এলাচ দেবো। 4টা এলাচ দিলাম। কিছু বাদাম বাটা দিয়ে দিলাম। ডিপে রেখেছিলাম, তাই জন্য শক্ত হয়ে গেছে। আর এখন কিছু বাটা মশলা দিয়ে দিলাম, জায়ফল জ্যোতি বাটা কিছু দিয়ে দিলাম। আবার আস্তে আস্তে হোক। একটু জালটা একটু বাড়িয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। ফিরে আসবো কিছুক্ষণ পর। তেল দিয়ে দিব। তেল দিতে মনে ছিল না, তাই এখন তেল দিয়ে দিলাম একটু। তেল দিয়ে ঢেকে দেবো। ব্যাস, দিয়ে দিলাম। ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব। ঝালের জন্য কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আবার ঢেকে দিব। ঢাকনা দিয়ে এখন আবার ঢেকে দিব। চলে আসলাম কিছুক্ষণ পরে। এখন একটু নাড়াচাড়া দিয়ে নেব। হ্যাঁ, মাংস এখনও সিদ্ধ হয় নাই। আর একটু ঢেকে দিব, হোক। আর একটু ঢেকে দিলাম। হয়েছে মাংসের কালারটা দেখেন। এখন এর মধ্যে আলু দিয়ে দিব। আমরা আলুগুলো দিয়ে দিব। বিরিয়ানির মধ্যে একটু আলুটা না দিলে ভালো লাগে না। আলু দিয়ে ভালো করে কষিয়ে নিব। দেওয়ার পর ভালো করে কষিয়ে এখন ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। এই গরম পোলাও যেন গরম পানি করে নিলাম। এখন গরম পানিটা ফুটানো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন পোলাও পাতিল, পোলাওর জন্য বাগার দিব। আমাদের পাতলা বসিয়ে দিয়ে এলাম, দিলাম। হ্যাঁ, পোলাওর জন্য পাতলা বসিয়ে দিলাম। এখন পাতলাটা গরম হলে কিছু অল্প তেল দিয়ে দিব। বিরিয়ানির মধ্যে তেল আছে না, অল্পই দিতে হবে। আর অল্প পেঁয়াজ দিয়ে দিব। আর এটাকে একটু ভাজা করতে হবে। আন্দাজ মতো লবণ দিয়ে দিব। পেস্ট ভাজা হয়ে আসলে এখন অল্প একটু আদা রসুন দিয়ে পেস্ট দিতে হবে। আদা রসুন পেস্ট এখন এটাকে আবার একটু ভাজা করতে হবে। ভাজা করতে হবে।
এখন অল্প একটু গরম পানি দিয়ে নাড়াচাড়া করতে হবে। কষে আসলে এখন গরম পানি দিয়ে দিব, যে গরম পানি যে করে রেখেছিলাম না, ওই গরম পানিটা এখন দিয়ে দিব। পোলাওর জন্য আমি 3 কাপ গরম পানি দিব। ওটা চাল বুঝে আপনাদের বুঝে নিতে হবে, চাল নেবে। এখন 6-7টা কাঁচামরিচ দিয়ে দিব, দিয়ে এখন ঢেকে দিব, বলো খাওয়া পর্যন্ত ঢেকে রাখবো। দেখে না পুরো কি সুন্দর পানি বলক এসে গেছে। এখন চালগুলো আমি দিয়ে দিব এই পানি বলকানো পানির মধ্যে। এই যে এখন যে বলকানো পানির মধ্যে চালগুলো দিয়ে এই যে এইভাবে নাড়তে হবে, অনবরত এইভাবে নাড়তে হবে। গ্যাস নাই তো তাই ইলেকট্রিক চুলা রান্না করতে আসি। জালটা এখন কমিয়ে দিয়েছি, এখন পানিটা শুকিয়ে আসছে, এখন মাংসগুলো দিয়ে দিব। এখন শেষ মুহূর্তে এসে এখন অল্প একটু জল দিয়ে দিব। জল দিয়ে একটু ঢেকে দিব, জল দিয়ে একটু ঢেকে দিব। দেখেন আমার পোলাও কালারটা কত সুন্দর আসছে। এভাবে মজাদার রেসিপি পেতে আমার পেজটা লাইক আর একটা ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে।